আগের ভিডিওতে আমরা ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশনের মার্কস 2 এবং মার্কস 4 এর সমস্ত অঙ্ক সলভ করেছি। এটা আমাদের 6A চ্যাপ্টারের লাস্ট ভিডিও, যেটা আমরা মার্কস 5 এর সমস্ত কোয়েশ্চেন এক এক করে সলভ করব। তোমরা স্ক্রিনে দেওয়া কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ। প্রথমে আমি 1 থেকে 12 অবধি সব প্রবলেমগুলো সলভ করছি, তারপরে পরবর্তী কোয়েশ্চেনগুলো স্ক্রিনে শো করে আমি বাকি অঙ্কগুলো সমাধান করব। তো 1 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন x³ dx ডিভাইডেড বাই 1 মাইনাস আন্ডাররুট অফ 1 মাইনাস x স্কোয়ার রয়েছে। তো দেখো মার্কস 5 কোয়েশ্চেন নম্বর 1, ইন্টিগ্রেশন x³ dx আপন আন্ডাররুট অফ 1 মাইনাস x স্কোয়ার। তো রুটের কনসেপ্ট তোমাদের আমি বারবার বলেছি যে রুটের মধ্যে কিছু থাকলে আমরা তাকে z স্কোয়ার ধরে নেব। সো 1 মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু z স্কোয়ার। Therefore 0 minus 2x is equals to 2z dz by dx। বোথ সাইড থেকে 2 গুলো কেটে যায়, তো এখানে আমরা পাবো x dx equals to minus z dz। তো এই ভ্যালুটা পুট করার আগে আমরা এটাকে একটা কাজ করছি। ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে দেখো লিখতে পারি কিনা, x স্কোয়ার ইন্টু x dx আপন আন্ডাররুট অফ 1 মাইনাস x স্কোয়ার। তো যেহেতু আমরা এখানে x dx এর মান অলরেডি বের করেছি, কিন্তু এবার x স্কোয়ারের মানটা এখানে দরকার আছে, কেন কি যখন সাবস্টিটিউট করবো তখন প্রত্যেকটা ভ্যালুকে সাবস্টিটিউট করতে হবে। সো আমি এখান থেকে x স্কোয়ারের মানটা বের করার চেষ্টা করছি। এখান থেকে দেখো কী লিখতে পারবো আমরা, যে 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার। কী করলাম তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যে জেড স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম আর x স্কোয়ারটা নেগেটিভ ছিল, ওটা পজিটিভ হয়ে গেল। সো এই সমস্ত ভ্যালুগুলোকে এবার এক এক করে আরামসে সাবস্টিটিউট করো। তাহলে আমরা কি পাবো, প্রথমে x স্কোয়ারের মান হবে 1 মাইনাস জেড স্কোয়ার, x dx এর মান হবে মাইনাস জেড ডিজেড ডিভাইডেড বাই আন্ডাররুট অফ 1 মাইনাস x স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারবো, আন্ডাররুট অফ জেড স্কোয়ার। ঠিক আছে, ডিজেড সবার বাইরে অলরেডি লেখা আছে। তো এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, পাবো 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড ডিজেড আপন জেড। তো এই জেড দেখো কেটে যায়, পড়ে থাকবে কত, মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। সো মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। ঠিক আছে, ও একটা ছোট্ট ভুল হয়েছে, এটা জেড কিউব বাই 3 হবে, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই 3। ওকে, সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ জেডের ভ্যালু হচ্ছে আন্ডাররুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড কিউবের ভ্যালু হবে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই 3 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা প্লাসের টার্মটা আগে মাইনাসের টার্মটা পরে লিখতে পারো, বা এমন করে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। নেক্সট প্রবলেম নাম্বার 2 কী বলছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স আপন আন্ডাররুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই পুরোটার আবার কিউব। ঠিক আছে, তো এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন আনতে হবে। যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস আছে, তো আমরা এখানে লেট করে নিচ্ছি এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। সো ডেরিভেটিভ করলে পাবো এ কস থিটা ডি থিটা। ঠিক আছে, সো লেট আস সাবস্টিটিউট। দেখো কি পাচ্ছি, ইন্টিগ্রেশন এ কস থিটা ডি থিটা আপন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আবার তার পুরোটার কিউব। ঠিক আছে, সো ইন্টিগ্রেশন এ কস থিটা ডি থিটা আপন, দেখো এখানে অলরেডি এরকম যদি কোনো টার্ম থাকে রুট ওভার এ কিউব, তাকে আমরা কি লিখতে পারি, তাকে আমরা লিখতে পারি
এ টু দি পাওয়ার 3/2। রুট মানে পাওয়ারে হাফ হয়, যেহেতু এর পাওয়ারে 3 আছে, আবার পুরোটার রুট আছে, তার মানে 3/2 হবে পাওয়ারে। এর পাওয়ার 3/2 এটাকে আমরা কত লিখতে পারি? এ প্লাস হাফ, ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারি এ ইন্টু রুটে, তাই তো? তো এই সেমভাবে যদি আমি এখানে নিচের এই টার্মটাকে লেখার চেষ্টা করি, তাহলে দেখো কী পাবো। নিচের টার্মটাকে আমরা সেমভাবে লিখলে দেখো, প্রথমত ভেতর থেকে তো একটা এ স্কোয়ার কমন যায় রুটের মধ্যে থেকে, তো এ স্কোয়ার কমন গেলে সেটার আবার রুট করলে এ হবে, তো পুরোটা বাইরে নিয়ে আসলে এটা হবে এ কিউব। ওকে, তাহলে আমরা এখানে একটা পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর একটা আমরা পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার রুট। বোঝা গেল? তাহলে রুট কিন্তু এত অবধি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো একটা এ কেটে গেলে 1/a² হবে, উপরে হবে কস থিটা ডি থিটা, 1/√1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাও কস থিটা হয়, আর এটা হবে কস স্কোয়ার থিটা। সো কস থিটা কেটে গেল, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার, 1/cos স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। তো এটা কার মান? 1/a² ট্যান থিটা প্লাস সি এর মান। এবার আমরা কাকে লেট করেছিলাম? এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা লেট করেছিলাম। তো যদি আমরা এখানে ট্রায়াঙ্গেল প্রপার্টি ইউজ করি, আমরা ধরেছিলাম এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, তার মানে সাইন থিটা ইকুয়ালস টু এক্স বাই এ। সো লেট দিস অ্যাঙ্গেল বি থিটা। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে বা হাইট হচ্ছে এক্স, আর অতিভুজ মানে হাইপোটেনিউজ হচ্ছে এ। তাহলে এটা কত হবে? √a² মাইনাস x², ঠিক আছে? তো ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে আমরা জানি, ট্যান থিটা মানে হচ্ছে হাইট বাই বেস। হাইট মানে হচ্ছে এক্স, আর বেস মানে হচ্ছে √a² মাইনাস x², আর লাস্টে হবে একটা প্লাস সি, ঠিক আছে? তো ফাইনাল অ্যান্সার কত? 1/a² x/√a² মাইনাস x², ঠিক আছে? দুটো অঙ্ক হয়ে গেল। এবার আমরা আসছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন x² প্লাস 1 আপন x² মাইনাস 1 হোল স্কোয়ার dx। আমি কি করছি? x² দিয়ে উপর নিচে ভাগ করে দিচ্ছি। তাহলে আমি কি পাবো? x² প্লাস 1/x², x² প্লাস 1 হোল স্কোয়ার বাই x² dx। সো 1 প্লাস 1/x² আপন x² প্লাস, দেখো এটাকে কি লিখতে পারি? x² প্লাস 1/x তার হোল স্কোয়ার dx, ঠিক আছে? সো 1 প্লাস 1/x² আপন x প্লাস 1/x তার হোল স্কোয়ার dx। দেখো এবার নিচের পার্টটা ডেরিভেটিভ করলে উপরের পার্টটা আসে, তাই তো? আচ্ছা, একটা সাইনে গন্ডগোল করেছি দেখতে পাচ্ছি, তো এটা মাইনাস হবে। ওকে, সো দেখতে পাচ্ছি আমরা যে নিচের পার্টের ডেরিভেটিভ করলে উপরের পার্টটা আসছে। সো নিচের পার্টটাকে লেট করে নাও, x মাইনাস 1/x ইকুয়ালস টু জেড। তাহলে আমরা কি পাবো? 1 মাইনাস প্লাস 1/x² dx ইকুয়ালস টু dz। সো নাও সাবস্টিটিউট দ্য ভ্যালু। তাহলে এখানে পাবো dz বাই z² dz। z² মানে z⁻² ইন্টিগ্রেশন করলে হবে z⁻−1/−1 প্লাস c। সো -1/z প্লাস c। সো -1/z মানে কত হবে? এটা হবে -1/x মাইনাস 1/x প্লাস সি। যদি আমরা এটা এলসিএম করি
তাহলে একটা এক্স উপরে উঠে যাবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। ওকে, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 4 দেখতে পাচ্ছি দুটো অঙ্ক আছে, ঠিক আছে। 4 অঙ্কটা দুইভাবে করা যাবে। তো আমরা যদি, এটা তো 6A চ্যাপ্টার করছি, আমরা যদি 6B চ্যাপ্টারের একটা ফর্মুলা ইউজ করে করি অঙ্কটা খুবই সোজা হয়ে যাবে। আর যদি এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে করে একটু বড় হয়ে যাবে। পরীক্ষায় যখন আসবে তখন তোমাদের নিশ্চয়ই বলবে না যে 6A চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করে করো, এটা কখনোই বলা থাকে না। তো আমি একটা পরের চ্যাপ্টারের ইন্টিগ্রেশনের ফর্মুলা ব্যবহার করে 4 1 নম্বর আর 2 নম্বর প্রবলেমটা করার চেষ্টা করছি। তাহলে তোমাদের স্টেপগুলো অনেক কম হয়ে যাবে। ফর্মুলা আমি লিখে দেবো, অসুবিধা নেই, তোমরা নোট ডাউন করে লিখে রাখতে পারো, অথবা পরের ভিডিও যখন দেবো তখন তো ফর্মুলাগুলো বলেই দেবো। তো দেখে নাও, অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এ প্লাস এক্স আপন এ মাইনাস এক্স ডিএক্স। নিয়মটা হচ্ছে যে নিচের টার্মটা আছে না, সেই নিচের টার্মটা মানে নিচের টার্মটার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দেবো। মানে এটা বলতে চাইছি যে এ প্লাস এক্স দিয়ে উপর নিচে গুণ করব, তাতে কি হবে, উপরের পার্টটা হোল স্কোয়ার হয়ে যাবে আর নিচের পার্টটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা। ঠিক আছে, পুরোটা রুটের মধ্যে আছে। তাহলে এটা হয়ে যাবে এ প্লাস এক্স হোল স্কোয়ার আপন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো উপরের স্কোয়ার রুট করলে আমরা কি পাবো, এ প্লাস এক্স, আর নিচে পাবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো, যদি আমরা এবার এটাকে সেপারেট করে ইন্টিগ্রেশন করে দিই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। এ বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সো এ বাইরে বেরিয়ে গেল, 1 বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, নিচের পার্টটাকে জেড স্কোয়ার ধরলে উপরের পার্টটা চলে আসবে। তো আমরা এটাকে এবার সাবস্টিটিউট করতে চলেছি। লেট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার, দেয়ারফোর 0 মাইনাস 2x dx ইকুয়ালস টু 2z dz। বোথ সাইড থেকে 2 কেটে যায়, সো পাবো আমরা x dx ইকুয়ালস টু মাইনাস z dz। তো তখন আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে এটা একটা পরের চ্যাপ্টারের, মানে আমাদের পরের এক্সারসাইজের ফর্মুলা। আমি এটা তোমাদের বক্স করে লিখে দিচ্ছি। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স which is equals to sin inverse x by a। sin inverse x by a প্লাস সি। তো এই ফর্মুলাটার এই সাবস্টিটিউশনটা এখানে পুট করে আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। দেখো, এটা হবে মাইনাস জেড ডিজেড আপন রুট ওভারের যে পার্টটা আছে এটা হবে রুট ওভার জেড স্কোয়ার, মানে শুধুমাত্র জেড হবে নিচে, তাই তো। এবার এখান থেকে জেড আর জেড কেটে গেল, আর এটাকে যদি আমরা ইউজ করি, ফর্মুলা ইউজ করলে আমরা পাবো সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস জেড প্লাস সি। ওকে, সো এ সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছি এখানে, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি হুইচ কমপ্লিটস দ্য অ্যান্সার। তো এটা আমাদের পুরো অ্যান্সার। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। এটা হচ্ছে 4-এর 2 নম্বর অঙ্ক। 4-এর 2 নম্বর অঙ্ক দেখে নাও কি বলেছে, যে সেম টাইপসেরই অঙ্ক, ইন্টিগ্রেশন এক্স আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আপন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ও সরি, হোল স্কোয়ারটা নেই,
ঠিক আছে। সো দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স আন্ডার রুট অফ, আমি আগেরটার মতন সেম কাজ করছি এখানে, যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আপন এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। সো উপর নিচ থেকে স্কোয়ার রুটটা দেখো কেটে যাচ্ছে, সো এটা হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আন্ডার রুট অফ এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। আবার আগেরটার মতন করে এটাকে সেপারেট করে দাও, সেপারেট করে দিলে আমরা এটাকে সলভ করতে পারবো। সো ইন্টিগ্রেশন এ স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, এক্স আপন আন্ডার রুট অফ এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস এখানে একটা এক্স আছে আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, দুটোকে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে এক্স কিউব আপন আন্ডার রুট অফ এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। দেখতে পাচ্ছ নিচের পার্টটাকে আমি এক্স টু দি পাওয়ার 4কে যদি জেড ধরি তাহলে তার ডেরিভেটিভ করলে এক্স কিউব হবে, মানে সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যাবে। বাট ফার্স্ট পার্টের ইন্টিগ্রেশনটা আমরা আগের ফর্মুলায় নিয়ে যেতে চাইলে আমরা এটাকে একটু ব্যালেন্স করে লিখব। কীভাবে লিখব? আমরা এটাকে এইভাবে লিখব যে এ স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স আপন এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এবার এক্স স্কোয়ারকে যদি আমরা একটা নতুন ভেরিয়েবল ধরে নিই, ঠিক আছে, আর এই পাশের টার্মটাকেও যদি আমরা একটা ভেরিয়েবল ধরে নিই, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা খুব সহজে করতে পারবো। দ্যাট ইজ এক্স কিউব আন্ডার রুট অফ এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। সো লেট করছি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু পি, দ্যাট ইমপ্লাইজ 2x dx equals to dp. Therefore, x dx equals to dp by 2. In the same way, if we can assume a to the power 4 minus x to the power 4 equals to cube. So 0 minus 4 x cube equals to dq by dx. X cube dx equals to minus 1 by 4 dq. So now substitute all the value in the given integral. We have a square integration x dx এর মান হচ্ছে dp by 2 upon under root of a square তার whole square minus z minus p square minus integration minus 1 by 4 dq minus 1 by 4 dq under root of q square. সো এটা বুঝতে কারো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, আমরা এটাকে না কিউ স্কোয়ার ধরবো। কেন বলছি বলো তো? আমি এখানে বারবার কেন ভুলে যাই আমি জানি না। সো তোমরা এরকম ভুলে যেও না, তাহলে সমস্যা হয়ে যাবে। এটা হবে 2q dq, এখানেও একটা 2q হবে, মানে এটা হবে আলটিমেটলি 1/2 minus 1/2 q dq, ঠিক আছে? সেমভাবে এটাও তাই হবে মাইনাস 1/2 q dq। তাহলে আমরা এখানে কি পাবো একটু ভালো করে লক্ষ্য করো। যদি a স্কোয়ার বাই 2 বাইরে বের করে দিই তাহলে আমি এখানে পাবো dp বাই আন্ডার রুট অফ a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস, এখানেও যদি আমরা মাইনাস হাফটাকে বাইরে বের করে দিই তাহলে এটা হয়ে যাবে প্লাস হাফ, আর নিচ থেকে কিউ কিউ কেটে ইন্টিগ্রেশন অফ ডি কিউ পড়ে থাকবে শুধুমাত্র। তো এটা আমি এইমাত্র ফর্মুলা বলেছিলাম না, সাইন ইনভার্স এক্স বাই এর ফর্মুলা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো তাই তো আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত হবে? এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। ফর্মুলায় কী ছিল? দেখো ফর্মুলা ছিল এক্স বাই এ, এখানে এক্সের জায়গায় কত হবে? পি বাই এ প্লাস 1/2 কিউ প্লাস সি। So now it is the time to put the value of p and q. a square by 2 sin inverse p এর মান কত?
পি এর মান হচ্ছে এক্স স্কোয়ার বাই এ প্লাস 1/2। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে √of a⁴ মাইনাস x⁴ প্লাস সি। ইট ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। সিম্পলি ছিল অঙ্কটা, আগের অঙ্কটার মতন। তো আমরা শুধু একটা পরের চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করেছি, ঠিক আছে। পরের অঙ্ক দুটোতেও আমরা পরের চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করব। তো পরের চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করলে কী হয়, হয়তো বইয়ের সঙ্গে অ্যান্সার মিলবে না, বাট অঙ্কটা ঠিক আছে। তাই বলে আবার তোমরা ভেবো না যে অঙ্কটা ভুল আছে। দেখো, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। প্রবলেম নাম্বার 5। ইন্টিগ্রেশন এক্স আপন a - x dx। এই অঙ্কগুলো কয়েকটা স্পেশাল অঙ্ক আছে যেগুলো মনে রাখবে কাকে সাবস্টিটিউট করতে হবে। x = a sin²θ। তাহলে আমি dx এর মান কত পাবো? এখানে a² যদি থাকতো এই টার্মটায় তাহলে আমরা a² sin² θ ধরতাম, কিন্তু যদি a² না, মানে মোস্ট জেনারেলি কী হয়, √of যদি 1 - x বা a - x এই টার্মে যদি থাকে তাহলে তাদেরকে সাইন বা কস ধরা হয়, কেন কি √of 1 - sin² θ cos² θ হয়। তো এইভাবে মনে রাখতে পারো তোমরা চাইলে। সো a × 2 sin θ, আর sin θ ডেরিভেটিভ করলে হবে cos θ dθ, ঠিক আছে। সো নাও সাবস্টিটিউট অল দ্য ভ্যালু ইন দ্য গিভেন প্রবলেম। উই হ্যাভ √of a sin² θ আপন a - a sin² θ, আর dx এর মান হচ্ছে 2a sin θ cos θ dθ। সো a sin² θ আপন a কমন নিলে এটা হবে 1 - sin² θ, পুরোটা রুটের মধ্যে 2a sin θ cos θ dθ। তো এখান থেকে a আর a কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি। সো sin² θ রুট করলে হবে শুধু sin θ। আর দেখো নিচ থেকে 1 - sin² θ মানে cos θ, যদি সেটা cos² θ হয় আর যেটা রুট আছে বলে এটা শুধু cos θ হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কত? 2a sin θ cos θ dθ। তো এখান থেকে cos θ কেটে যাচ্ছে, তাই তো। cos θ কেটে গিয়ে কী পড়ে থাকছে? 2a কনস্ট্যান্ট, 2aটাকে বাইরে বের করে দাও, সরি শুধু এটাকে বাইরে বের করে দাও, 2টা ফর্মুলায় চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2 sin² θ dθ। আবার দেখো 2 sin² θ dθ এটা হচ্ছে একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? আমরা এটাকে লিখতে পারি a × 1 - cos 2θ dθ। তো এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো a × θ - cos 2θ ইন্টিগ্রেশন করলে হবে sin 2θ/2 প্লাস সি। sin 2θ আমরা কি লিখতে পারি? sin 2θ আমরা লিখতে পারি 2 sin θ cos θ আপন 2 প্লাস সি। এতে কী হলো? এই 2গুলো কেটে গেল। এবার আমাদের ট্রায়াঙ্গেল প্রপার্টি ইউজ করতে হবে। আমরা এখানে পেয়েছি, কি পেয়েছি আমরা দেখো, যে sin θ ইজ ইকুয়ালস টু √x বাই √a, তাই তো। তো যদি আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, যার একটা অ্যাঙ্গেল দিই θ, তার সাইন মান হচ্ছে এই সাইডটা হবে √x আর এই সাইডটা হবে √a। তাহলে এই সাইডটা কত হবে? রুটের মধ্যে a² - x² মানে হবে a - x, তাই তো ক্যালকুলেশন করলে। তো আমাদের সাইন থিটার মান লাগবে। সাইন থিটার মান হচ্ছে, যেটা আমরা উপরে দেওয়া আছে, √x/a। থিটার মান কত হবে? সাইন ইনভার্স √x/a, ঠিক আছে। আর কস থিটার মান কত হবে? কস থিটার মান হবে বেস বাই হাইপোটেনিউজ √a - x √a - x আপন √a। তো এই ভ্যালুগুলো সব আমরা এবার এখানে পুট করে দেবো, যে ভ্যালুগুলো আমরা বের করেছি। সো a থিটার মান হচ্ছে সাইন ইনভার্স √x/a মাইনাস সাইন থিটার মান হচ্ছে √x/a ইন্টু কস থিটার মান হচ্ছে √a - x
বাই রুট এ। ঠিক আছে, তো এইগুলো এবার একটু আমরা একটু চাইলে ক্যালকুলেশন করতে পারি। কি করতে পারি বলো তো, এখানে এই রুটের মধ্যে মাল্টিপ্লাই করে, ঠিক আছে, এই এগুলো মাল্টিপ্লাই করলে রুটে ইন্টু রুটে এ হয়ে যাবে, বা তুমি চাইলে এভাবেও ছেড়ে দিতে পারো, যেহেতু এটা প্রুফ দ্যাট বলেনি, সো এখানে ছেড়ে দিলেও ভুল হবে না। নেক্সট অঙ্ক, প্রবলেম নাম্বার 6, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার আপন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। সো লেট এক্স কিউব ইকুয়ালস টু জেড, যেহেতু দেখতে পাচ্ছি নিচের পার্টটা একটা স্কোয়ারের ফর্মুলায় চলে আসবে, আর এর ডেরিভেটিভ করলে আমরা পাবো 3x স্কোয়ার dx ইকুয়ালস টু dz, therefore x স্কোয়ার dx ইকুয়ালস টু dz upon 3. So now substitute the value, তাহলে x স্কোয়ার dx এর জায়গায় আমরা লিখতে পারবো dz বাই 3 upon আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আছে, এক্স টু দি পাওয়ার 6কে কী লেখা যাবে, জেড স্কোয়ার। ঠিক আছে, সো 1/3 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই ফর্মুলাটা দেখো একটু আগেই লেখা আছে, ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে এর মান হচ্ছে 1, তাহলে অ্যান্সার হবে 1/3 সাইন ইনভার্স জেড প্লাস সি। নাও জেডের ভ্যালু পুট করে দাও, 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্ক হচ্ছে 7 নম্বর। কী বের করতে হবে, ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x। এর মান কত সেটা বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে একটা আমি রিলেশন দেখতে পাচ্ছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, 2x 3x 5x। প্রথমত এইগুলো তো গুণ আকারে আছে না, গুণ আকারে থাকলে ইন্টিগ্রেশন এইভাবে করা যায় না। যদি এরা যোগ আকারে থাকতো বা প্লাস আকারে থাকতো, তাহলে আমরা চুটকি মেরে ইন্টিগ্রেশন করে দিতে পারতাম। তো এটার জন্য আমরা এই যে 2, 3 আর 5 এদের মধ্যে রিলেশন দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, যে উই নো দ্যাট 5x ইকুয়ালস টু 3x plus 2x, right? So taking tan both side, we have tan of 5x equals to tan of 3x plus 2x. ঠিক আছে, আবার কেউ আবার tan 3x plus tan 2x ডাইরেক্ট লিখে দিও, অন্যরকম লেখা যায় না কিন্তু, ঠিক আছে। সো এটাকে যদি আমরা tan a plus b ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে পাবো কি, tan 3x tan 2x 1 মাইনাস tan 3x tan 2x। এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি পাবে, tan 5x মাইনাস tan 5x tan 2x tan 3x ইকুয়ালস টু tan 3x প্লাস tan 2x। সো tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x ইকুয়ালস টু tan 5x tan 2x tan 3x। এই যে ইম্পর্ট্যান্ট রেজাল্ট আমরা ত্রিকোণমিতির এখন স্ট্যাবলিশ করলাম, এই রেজাল্টটা ইন্টিগ্রালে বসিয়ে দাও, তাহলে দেখবে অঙ্ক 2 লাইনে হয়ে গেছে। তাহলে আমরা কী পাবো এখান থেকে, tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx। সো tan 5x এর ইন্টিগ্রেশন কী হবে, log অফ sec x, তাই তো। tan x এর ইন্টিগ্রেশন করলে পাই আমরা log অফ sec x, তো এটা হবে log অফ sec 5x। x এর জায়গায় যেহেতু 5 আছে, তো নিচে একটা 5 হবে। পরেরটাও ঠিক সেমভাবে log অফ sec 3x upon 3 log অফ sec 2x upon 2 প্লাস c। এটাই আমাদের অ্যান্সার, আর কিছু করার নেই এখানে। আশা করি বুঝতে পেরেছো এই কী করে ট্রিগোনোমেট্রিক রেজাল্ট আমরা এখানে এস্টাবলিশ করলাম। এরপরে 8 অঙ্ক, 8 1,
integration cos x upon cos x plus alpha dx. so let করে নিচ্ছি x plus alpha equals to z, therefore dx equals to dz, আর এখান থেকে আমরা x এর মান পাবো z minus alpha. so cos z minus alpha upon cos z dz. তো এবার cos a minus b ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, কি পাবো cos z cos alpha sin z sin alpha upon cos z. সো যদি আমরা এটাকে সেপারেট করে দিই cos z কেটে যাবে, ইন্টিগ্রেশন cos alpha বাইরে বেরিয়ে গেল, শুধুমাত্র dz হবে, আর এখানে sin বাই cos হবে tan z। এটা কাজ করছি, একটু স্টেপ জাম্প করছি, sin আলফাটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন sin বাই cos মানে হচ্ছে tan z dz। সো cos alpha ইন্টু z প্লাস sin alpha ইন্টু tan z এর ইন্টিগ্রেশন করলে হবে log of sec z, log of sec z plus c. নাও put the value of z. তো z এর মান কত x plus alpha plus sin alpha into log of sec x plus alpha plus c, which is our answer. আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 8-এর 2 নম্বর অঙ্ক। 8-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, সেম অঙ্ক, একদম হুবহু সেম অঙ্ক। sin x upon sin x plus alpha dx। এটা এইভাবেও করা যায়। আর একটা শর্টকাট ট্রিক আমার মাথায় এসছে, সেভাবেও করা যায় যদি তুমি চাও যে আমি কিছু ধরবো না, হয় না অনেকে একটু সিগমা থাকার চেষ্টা করে যে না ধরে করব, তো না ধরেও করা যায়, ধরতেই হবে এরকম কোনো মানে নেই। তো আমি এটাকে লিখতে পারি sin x প্লাস আলফা মাইনাস 2 আলফা। কোনো অসুবিধা আছে? আলফা প্লাস 2 আলফা যদি, সরি এখানে একটাই আছে, তো আলফা মাইনাস আলফা করে দাও, প্লাস আলফা মাইনাস আলফা। দেখো তাহলে কাটাকাটি করে আগের লাইনেই ফেরত আসবে, আর নিচে হবে sin x প্লাস আলফা dx। তো এই x প্লাস আলফাকে যদি আমরা একটা টার্ম ধরি, ধরো x প্লাস আলফা একটা টার্ম, ঠিক আছে, আর এই আলফা আর একটা টার্ম, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারবো, এটাকে sin a মাইনাস বির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। sin a মাইনাস বির ফর্মুলা কি, sin a cos b মাইনাস cos a sin b, ঠিক আছে, ডিভাইডেড বাই sin x প্লাস আলফা dx। তাহলে এবার দেখো এখানে যদি আমরা সেপারেট করে দিই তাহলে আমরা পাবো sin x প্লাস আলফা cos আলফা আপন sin x প্লাস আলফা, আবার একই রকমভাবে cos x প্লাস আলফা sin আলফা আপন sin x প্লাস আলফা dx। তো দেখো এখান থেকে এই পার্টটা কেটে যায়, cos আলফা কনস্ট্যান্ট, আলফা যদি কনস্ট্যান্ট হয় cos আলফাও কনস্ট্যান্ট হবে, এখানে পড়ে থাকবে শুধুমাত্র dx মাইনাস sin আলফা একটা কনস্ট্যান্টের মতন এখানে বিহেভ করবে, সো cos বাই sin এটা হয়ে যাবে cot x প্লাস আলফা dx। সো এবার তুমি x প্লাস আলফাকে z ধরেও করতে পারো, z না ধরেও করতে পারো, বললাম না দু রকমের হয়, একটা তুমি ধরেও করতে পারো, না ধরেও করতে পারো। সো dx এর ইন্টিগ্রেশন হবে x cos আলফা sin আলফা ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটাকে আমরা লিখতে পারি cot z dz। কিভাবে, let x plus alpha equals to z, therefore dx equals to
ডিজেড। ওকে, সো কট জেডের ইন্টিগ্রেশন কত হবে? কট জেডের ইন্টিগ্রেশন হবে লগ অফ সাইন জেড প্লাস সি। সো ভ্যালু পুট করে দিলে আমরা কী পাবো? এক্স কস আলফা সাইন আলফা ইন্টু লগ অফ সাইন জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু হচ্ছে এক্স প্লাস আলফা, এক্স প্লাস আলফা প্লাস সি। বোঝা গেছে? নেক্সট অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 9। তোমাদের যদি এই মেথডটা ভালো লেগে থাকে তাহলে আমি এই মেথডটাতেই করাতে পারি, অসুবিধা নেই। সাইন এক্স মাইনাস আলফা আপন সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। তো আমি আবার আগের অঙ্কটার মতন করে এটাকে ওইভাবে সাজিয়ে লিখতে পারি। তোমরা চাইলে এক্স প্লাস আলফাকে জেড ধরে করতে পারো, আদারওয়াইজ আগেরটার মতন সাজিয়েও করতে পারো। মানে ধরো আমি যদি এখানে লিখি এক্স প্লাস আলফা মাইনাস টু আলফা, আশা করি কারো কোনো অবজেকশন নেই। আলফা থেকে টু আলফা বাদ দিলে মাইনাস আলফাই হবে। আর নিচে কত হবে? সাইন এক্স প্লাস আলফা ডিএক্স হলো। তাহলে এবার আবার আগের অঙ্কটার মতন করে যদি আমরা এটাকে একটা টার্ম ধরি, এটাকে একটা টার্ম ধরি, আর যদি আমরা এটাকে একটা টার্ম ধরি, মানে এটাকে সাইন এ এটাকে সাইন বি, তাহলে দেখো আমি কি পাবো? তাহলে পাবো সাইন এ মাইনাস বির ফর্মুলা সাইন এ কস বি কস এ সাইন বি আপন সাইন এক্স প্লাস আলফা। সেপারেট করে দাও, দেখো এই টার্মটা কেটে যায়, পড়ে থাকবে কি? কস টু আলফা, যেটা কিনা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। আর এটা তো কেটে গিয়ে শুধুমাত্র ডিএক্স হবে, মাইনাস কস বাই সাইন। আবার দেখো এখানে সাইন টু আলফা বাইরে বেরিয়ে যায়, কস বাই সাইন করলে আমরা কি পাবো? কট এক্স প্লাস আলফা ডিএক্স, পুরো হুবহু সেম আগের অঙ্কটার মতন। তাহলে এটা হবে এক্স কস টু আলফা সাইন টু আলফা ইন্টু কটের ইন্টিগ্রেশন করলে হবে লগ অফ সেক, কটের ইন্টিগ্রেশন করলে হবে লগ অফ সাইন এক্স প্লাস আলফা। আমি আর জেড ধরে নিই, ডাইরেক্ট লিখে দিলাম। যদি অসুবিধা হয় আগের অঙ্কটা বের কর, আগের অঙ্কটায় করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হবে সাইন অফ এক্স প্লাস আলফা প্লাস সি, হুইচ ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 9-এর 2। কোয়েশ্চেন নাম্বার 9-এর 2 আর 9-এর 1 এর মধ্যে জাস্ট একটা 19 আর 20-এর ফারাক আছে, বেশি না, সত্যি 19 আর 20, 19 লাখ 20 লাখ নয়। তো ইন্টিগ্রেশন tan x মাইনাস tan আলফা tan x প্লাস tan আলফা dx। তো ট্যানগুলোকে সাইন কোসে ব্রেক করে দাও, সাইন এক্স বাই কস এক্স সাইন আলফা বাই কস আলফা আপন সাইন এক্স বাই কস এক্স সাইন আলফা বাই কস আলফা। এবার আমরা কি করব? এবার আমরা এলসিএম করব উপর নিচে। এলসিএম করলে কি পাবো? কস এক্স কস আলফা, আর উপরে হবে সাইন এক্স কস আলফা কস এক্স সাইন আলফা, ঠিক আছে? সাইন এক্স কস আলফা কস এক্স সাইন আলফা। আর নিচে কি হবে? ও প্লাস নয়, এটা মাইনাস। আর নিচে কি হবে? নিচেও যদি আমরা এলসিএম করি আমরা পাবো কস এক্স কস আলফা, সেমভাবে আমরা পাবো এখানে
কস কস এক্স দিয়ে কস এক্স ডিভাইড করলে পড়ে থাকবে সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা। দেখো নিচের টার্ম দুটো কেটে যাচ্ছে। এবার দেখো তো ফর্মুলা গন্ধ পাচ্ছে কিনা। এটা হচ্ছে সাইন এক্স মাইনাস আলফা আপন সাইন এক্স প্লাস আলফা। এটাই তো হচ্ছে আমাদের 9-এর 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, একদম সেম। এর পরের পার্টটা আগের অঙ্কটায় সলভ করে দেওয়া আছে, তো আমি আর এখান থেকে সলভ করছি না। দেখো এই যে সাইন এক্স মাইনাস আলফা আপন সাইন এক্স প্লাস আলফা, তো এর পরের পার্টটা ওখানে একদম চিপকে লাগিয়ে দাও। ঠিক আছে, এই 9 নম্বর হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 10। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। যদি এর সঙ্গে দুটো ফাংশন এরকম প্লাস বা মাইনাস আকারে গুণ আকারে থাকে, তাহলে মনে রাখবে প্রথম ফাংশনটাকে জেড ধরলেই আমাদের অঙ্কটা চলে আসবে। এটা ফর্মুলার মধ্যেও রয়েছে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে প্রথম মানে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, এটাকে জেড ধরলেই চলে আসবে। ডেরিভেটিভ করো, দেখো কী আসছে। ই টু দি পাওয়ার এক্স 1/x এর ডেরিভেটিভ করলে মাইনাস 1/x স্কোয়ার, তারপরে প্লাস 1/xকে কনস্ট্যান্ট রেখে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। যদি আমি এই টার্মটা থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে কী পাবো? 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। দেখো একদম সেম ভ্যালু চলে এসছে। তার মানে কী পাবো? এটা শুধুমাত্র ডিজেড, আর ডিজেডের ইন্টিগ্রেশন করলে হবে জেড প্লাস সি, আর জেডের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস সি। একদম সিম্পল অঙ্ক। পরের অঙ্কটাও আমরা একই রকমভাবে করার চেষ্টা করব। 11 নম্বর অঙ্ক। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এক্স লগ এক্স প্লাস 1। ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে কোনো ফাংশন গুণাকারে আছে। দেখো আবার একটা ঝামেলা আছে, নিচে এক্স আছে, তো আগে এক্সটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে যাবে। ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস 1/x ডিএক্স। তাহলে প্রথম ফাংশন দুটোকে গুণ, মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। তখন আগের অঙ্কটায় ই টু দি পাওয়ার এক্স 1/xকে আমরা জেড ধরেছিলাম, এই অঙ্কটায় ই টু দি পাওয়ার এক্স লগ এক্সকে আমরা জেড ধরবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স ইকুয়ালস টু জেড। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ করলে কী পাবো? ই টু দি পাওয়ার এক্স 1/x আর লগ এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ডিজেড বাই ডিএক্স। সো ই টু দি পাওয়ার এক্স কমন নিলে পড়ে থাকবে এখানে লগ এক্স প্লাস 1/x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। দেখো পুরো টার্মটা চলে এসছে। তাহলে এখানে আমরা কী পাবো? ইন্টিগ্রেশন অফ ডিজেড হুইচ ইকুয়ালস টু জেড প্লাস সি, অ্যান্ড দ্য ভ্যালু অফ জেড ইজ ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। এই অঙ্কগুলো করতে হেভি মজা লাগে। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 12। Problem number 12. Integration sin x plus cos x upon sin of x minus a. So আমরা লেট করে নিচ্ছি x minus a equals to z, therefore dx equals to dz হবে। ঠিক আছে, আর x এর ভ্যালু কত পাবো আমরা? x এর ভ্যালু পাবো z প্লাস এ। সো এখানে পুট করে দাও সাইন z প্লাস এ কস z প্লাস এ আপন সাইন z dz। তো এবার যদি আমরা এটাকে ফর্মুলায় ভাঙি, তাহলে কী পাবো? দেখো সাইন এ প্লাস বির ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি, সাইন বি মানে দাঁড়া এখানে এ বিগুলো গন্ডগোল হয়ে গেছে, প্লাস কস এ সাইন বি, বি মানে হচ্ছে এ।
প্লাস কস এ প্লাস বির ফর্মুলা কস এ কস বি, মানে কস জেড কস এ মাইনাস সাইন জেড সাইন এ ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড। এবার যদি আমি প্রত্যেকটাকে সাইন জেড দিয়ে ডিভাইড করি এবং ইন্টিগ্রেশনগুলোকে সেপারেট করি তাহলে কী পাবো? ইন্টিগ্রেশন সাইন জেড কস এ আপন সাইন জেড ডিজেড ইন্টিগ্রেশন কস জেড সাইন এ আপন সাইন জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন কস জেড cos a upon sin z dz minus integration sin z sin a upon sin z dz। তো কত সুন্দর প্রবলেমটা হয়ে গেল, sin z কেটে যায়, এখান থেকেও sin z কেটে যায়, এই দুটো টার্ম শুধু কাটে না। তো এখানে কসটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? তো কসে ইন্টিগ্রেশন শুধুমাত্র ডিজেড প্লাস আবার একই রকমভাবে এখানে সাইনে কনস্ট্যান্ট, কস বাই সাইন মানে এটা হয়ে যাবে কট জেড ডিজেড প্লাস আবার এখানে কসে একটা কনস্ট্যান্ট, কস বাই সাইন এটাও হয়ে যাবে কট জেড, ঠিক আছে? প্লাস এই অঙ্কটা WBJতে কোনো একটা ইয়ার এসেছিলো, আমার এক্স্যাক্টলি কত ইয়ার মনে নেই, 9 বা 10 হতে পারে। ওকে, মনে পড়লো তাই বলে দিলাম। আর এটা কত হবে? সাইন এ বাইরে বের করে দিলাম, শুধু পড়ে থাকবে ডিজেড। এবার ইন্টিগ্রেশনগুলো খুব সহজে করে নাও। কস এ ডিজেডের ইন্টিগ্রেশন করলে হবে জেড প্লাস সাইন এ কট জেডের ইন্টিগ্রেশন করলে হয় লগ অফ সাইন জেড প্লাস কস এ কটের ইন্টিগ্রেশন করলে সেম লগ অফ সাইন জেড প্লাস সাইন এ ইন্টু জেড প্লাস সি। তাহলে জেডের ভ্যালু কত ছিল? এক্স মাইনাস এ, জাস্ট বসিয়ে দাও। কস এ জেডের মান হচ্ছে এক্স মাইনাস এ কস এ প্লাস সাইন এ লগ অফ সাইন এক্স মাইনাস এ प्लस कॉस ए log of sin x minus a sin a প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটু লেন্দি অঙ্ক ছিল, যেহেতু মার্কস পাইপের অঙ্ক একটু লেন্দি তো হবেই, বাট আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছুই না, জাস্ট কিছু ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করায় অঙ্কটা খুব সহজেই কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে প্রবলেম নম্বর 13, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। এই সেম অঙ্ক ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে যদি কিছু প্লাস মাইনাস আকারে গুণ করা থাকে, আমরা প্রথম ফাংশনটাকে ধরবো, মানে ই টু দি পাওয়ার এক্স কস এক্স ইকুয়ালস টু জেড, প্রথম দুটো টার্ম গুণ করে সেটাকে ধরবো। তা ডেরিভেটিভ করে দাও, ই টু দি পাওয়ার এক্স কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্সকে কনস্ট্যান্ট রেখে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ডিজেড বাই ডিএক্স। এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে এটা হবে কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে কী পাবো? ইন্টিগ্রেশন পুরো টার্মটা হচ্ছে ডিজেড, আর ডিজেডের ইন্টিগ্রেশন করলে হয় জেড প্লাস সি। আর জেডের মান কত? জেডের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সি। জাস্ট সো সিম্পল। 14 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, যত অঙ্ক দেখতে বড় মনে হবে ততই অঙ্কটা দেখবে সোজা আলটিমেটলি। 14, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স লগ অফ sec x plus tan x plus sec x dx। ঠিক আছে, এই log of sec x plus tan x একটা টার্ম আর sec x টা একটা আলাদা টার্ম। এটাও দেখো ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে গুণাকারে আছে, তাহলে আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে গুণাকারে থাকলে প্রথম দুটো টার্মকে গুণ করে আমরা লিখে দেবো লেট ই টু দি পাওয়ার এক্স log of
sec x প্লাস tan x ইজ ইকুয়ালস টু জেড। তাহলে এবার ডেরিভেটিভ করো, খুব সাবধানে করবে। লগের ডেরিভেটিভ করলে কী হয়, লগের ভেতরে যা থাকে সেটা 1/, হয় 1/, sec x প্লাস tan x। আর sec x এর ডেরিভেটিভ করলে আমরা কী পাবো, sec স্কোয়ার x, না সরি, sec x এর ডেরিভেটিভ করলে আমরা পাবো sec x tan x প্লাস tan এর ডেরিভেটিভ করলে sec স্কোয়ার, এই tan এর ডেরিভেটিভ করলে sec স্কোয়ার x হলো। তাহলে এই লেফট হ্যান্ড সাইডের ডেরিভেটিভটা কমপ্লিট, আর ডিজেড এর ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স। সো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/, sec x প্লাস tan x। তো এখান থেকে যদি আমি একটা sec x কমন নিই তাহলে কী পাবো দেখো, sec x কমন নিলে আমি পাবো sec x প্লাস tan x ডিজেড বাই ডিএক্স। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা ছোট্ট ভুল হলো তো ডেরিভেটিভে, একটা ছোট্ট ভুল হয়েছে। দেখো এখানে তো আর একটা পার্ট ডেরিভেটিভ করা হয়নি, আমি আরেকবার করছি ডেরিভেটিভটা। শুধু ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ করলে হবে, ইউর ডেরিভেটিভ করলে হবে না, ভি এর ডেরিভেটিভও তো করতে হবে। মানে আমরা ই টু দি পাওয়ার এক্সকে কনস্ট্যান্ট রেখে যদি এটার ডেরিভেটিভ করি, এটা হবে 1/, sec x প্লাস tan x হলো, প্লাস প্লাস নয় ইন্টু, আবার এই sec x tan x ডেরিভেটিভ করলে হবে sec x tan x, sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ করলে sec স্কোয়ার x। এটা তো একটা পার্ট গেল ডেরিভেটিভের, এখনও তো আর একটা পার্ট আছে। মানে ইউকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ করলাম, প্লাস ভিকে কনস্ট্যান্ট রেখে ইউরও তো ডেরিভেটিভ করতে হবে, প্লাস লগ অফ sec x প্লাস tan x, এটাকে কনস্ট্যান্ট রেখে আমরা ডেরিভেটিভ করবো কার, ই টু দি পাওয়ার এক্সের, যার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। এবার ঠিক আছে। সো এবার ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই sec x প্লাস tan x, আর উপর থেকে যদি আমরা একটা sec x কমন নিই তাহলে আমরা এখানে পাবো tan x প্লাস sec x। তো tan x প্লাস sec x এটার সঙ্গে কেটে যায়, প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ sec x প্লাস tan x ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। সো আমরা যদি একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে কী পাবো, এখানে পড়ে থাকবে শুধু sec x, আর এই দিকে পড়ে থাকবে লগ অফ sec x প্লাস tan x dx ইকুয়ালস টু ডিজেড। ভালো করে লক্ষ্য করো, গিভেন প্রবলেমের গিভেন প্রবলেমটাই পুরোটা চলে এসছে। তাহলে গিভেন প্রবলেম পুরোটাকেই আমি ডিজেড লিখতে পারি, আর ডিজেডের ইন্টিগ্রেশন কত হয়, জেড প্লাস সি। জেডের মান কত, জেডের মান দেখো ধরেছি ই টু দি পাওয়ার এক্স লগ অফ sec x প্লাস tan x, ই টু দি পাওয়ার এক্স লগ অফ sec x প্লাস tan x, আর পুরোটার বাইরে একটা প্লাস সি। ঠিক আছে, একটু লেন্দি ছিল অঙ্কটা, বাট হ্যাঁ অসুবিধা নেই, করা যাবে। এইরকম টাইপসের অঙ্ক এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো একটু ট্রিকি হয়। তো ট্রিকগুলো বুঝতে পারলে আর ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করলে অঙ্কগুলো খুব সোজা হয়ে যায়। পরবর্তী প্রবলেমটাও এক্সামের জন্য আমি ইম্পর্টেন্ট বলবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এই অঙ্কগুলো যদি ভালো করে লক্ষ্য করো দেখবে এইগুলো কিছু না কিছু ট্রিক্স ব্যবহার করা হয়েছে, আর টিচাররা না যখন কোয়েশ্চেন বানায় তখন এই ট্রিক্সের অঙ্কগুলোই দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তো এটাও যেহেতু এটাও ই টু দি পাওয়ার এক্সের মতনই একটা অঙ্ক, তো আমি এটা দুইভাবে সলভ করতে পারি। একটা মেথড হচ্ছে সাবস্টিটিউশনের দ্বারা, আর একটা হচ্ছে তোমরা পরবর্তী চ্যাপ্টার যখন আমরা করব, মানে 6B নয়, পরবর্তী চ্যাপ্টার বলতে আমি বলতে চাইছি বাই পার্টস চ্যাপ্টার যখন করব তখন বাই পার্টসের কনসেপ্ট থেকেও আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। বাট আমি তোমাদের এখন সাবস্টিটিউশন দিয়েই অঙ্কটা দেখাচ্ছি। তো এটার জন্য আমাদের লেট করতে হবে ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স আপন 1 প্লাস এক্স ইকুয়ালস টু জেড। ঠিক আছে, এবার এটার ডেরিভেটিভ করো।
বোথ সাইডে ইউ ইন্টু ভি এর, এই টার্মটাকে আমরা ইউ ধরছি, এই টার্মটাকে আমরা ভি ধরছি। তো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ করলে কী করতে হবে, ইউকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ, এটা আবার দেখো নিজেই একটা ইউ বাই ভি এর ডেরিভেটিভ ফর্ম করে আছে। সো 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তারপরে আমরা কী করবো, 1 প্লাস এক্সকে কনস্ট্যান্ট রেখে ডেরিভেটিভ করবো 1 মাইনাস এক্সকে, 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে -1 হবে, ফর্মুলার মাইনাস। 1 মাইনাস এক্সকে কনস্ট্যান্ট রেখে 1 প্লাস এক্সের ডেরিভেটিভ করলে শুধুমাত্র 1 হবে। তাহলে ইউকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ করা হয়ে গেছে, এবার ভিকে কনস্ট্যান্ট রেখে ইউর ডেরিভেটিভ, মানে 1 মাইনাস এক্সকে কনস্ট্যান্ট রেখে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটাকে কনস্ট্যান্ট রেখে টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, দ্যাট ইজ ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে আমরা কি লিখতে পারি, -1 মাইনাস এক্স, তারপর এটা হবে -1 মাইনাস মাইনাসে প্লাস এক্স। ঠিক আছে, সো দেখো আর একটা কী আছে, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স আপন 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। সো এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়, তাই তো, পড়ে থাকবে কত, -2। সো ই টু দি পাওয়ার এক্স -2 আপন 1 প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স ডিজেড বাই ডিএক্স। এবার আমি যদি এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে এদের মধ্যে যদি আবার এলসিএম করি, মানে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে এটা হবে -2 প্লাস এটা হবে 1 মাইনাস এক্স ইন্টু 1 plus x is equals to dz by dx. So now e to the power x into এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো -2 -1 না, এটা হবে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, তাই তো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার dx ইকুয়ালস টু dz। এবার দেখো এটাকে কি লিখতে পারি, e টু দি পাওয়ার এক্স, সো এটাকে আমরা লিখতে পারি -1 মাইনাস এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার dx ইকুয়ালস টু dz, রাইট। সো এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে আমরা কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, মানে পুরো অঙ্কটাই দেখো গিভেন প্রবলেমটাই ফেরত এসছে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তো এই পুরো পার্টটাকে আমরা ডিজেড হিসেবে লিখতে পারি। তো ইন্টিগ্রেশন অফ ডিজেড which equals to z plus c, and what is the value of z, e to the power x 1 minus x upon 1 plus x dx plus c। আরও একটা মেথডে অঙ্কটা সলভ করা যায়, কিন্তু যদি তোমরা এটা বুঝে থাকো তো খুব ভালো কথা, না বুঝলে তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো বা কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে এটার আরও একটা বা দুটো মেথড আমার জানা আছে, দুটো মেথডে আই গেস তোমাদের এটা আমি আরও সলভ করে দিতে পারবো, এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বোর্ডের জন্য। ওকে, এরপরে শুরু করছি প্রবলেম নাম্বার 16, একটু টাইম কনজিউমিং অঙ্কগুলো। সাইন এক্স কস কিউব এক্স ডিএক্স, এই কস কিউব এক্সকে দেখো আমি কী লিখতে পারি, কস কিউব এক্সকে আমি লিখতে পারি কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স, রুট ওভার সাইন এক্স, কস স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স into cos x dx. Now let sin x equals to z. Therefore, cos x dx equals to dz. So, root z 1 minus z square dz. তো এটাকে আমরা লিখতে পারি z to the power half dz minus z to the power half plus 2, half plus 2 মানে হচ্ছে
5/2, not 3/2, 5/2, 5/2 dz। এবার এটা ইন্টিগ্রেট করে দাও, এটা হবে z⁴ 3/2 আপন 3/2 মাইনাস z⁴ 5/2 প্লাস 1 মানে হচ্ছে 7/2 আপন 7/2 প্লাস c। সো নাও 2/3, z এর মান কত? z এর মান হচ্ছে sin x, sin 3/2x মাইনাস 2/7 sin 7/2x প্লাস c ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এই অঙ্কটা আবার সোজা ছিল, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 17। প্রবলেম নাম্বার 17, 18, 19 এইগুলো কিছুটা একই রকম অঙ্ক। দেখো বুঝতে পারছো কি না। ইন্টিগ্রেশন ডিএক্স আপন সাইন এক্স প্লাস কস এক্স। তো এটা বেসিক্যালি এরকম কোনো ফর্মুলা এক্সিস্ট করে না যেখান থেকে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো। তো এটার জন্য আমরা একটা কাজ করছি, আমরা এটাকে সাইন এ প্লাস বি অথবা কস এ প্লাস বি এরকম ফর্মুলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার জন্য কি করব, উপরে নিচে তার জন্য একটা 1/√2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে এটা হবে ডিএক্স বাই সাইন এক্স ইন্টু 1/√2 প্লাস 1/√2 কস এক্স বা কস এক্স ইন্টু 1/√2। একই ব্যাপার যদিও, বাট তোমাদের একটু সাজিয়ে লিখে দিচ্ছি, কস এক্স ইন্টু 1/√2। তো দেখো সাইন আর কসের টেবিলে এমন একটা মান 45 ডিগ্রি, যার মান সাইন 45 ডিগ্রির জন্য 1/√2 হয়, কস 45 ডিগ্রিও 1/√2 হয়। তার মানে আমরা আমাদের সুবিধা অনুযায়ী কখনো সাইন বা কখনো কস আমাদের ইচ্ছে মতন চুজ করতে পারি। সো 1/√2 ডিএক্স আপন সাইন এক্স, এই 1/√2 জায়গায় আমি লিখছি কস π/4, কেন কি কস π/4 যা হয় সাইন π/4ও 1/√2 তাই হয়। সাইন না লিখে কেন কস লিখছি তোমরা বুঝতে পারছো। যদি সাইন কসের এরকম অল্টারনেশন করানো যায়, সাইন এ কস বি, কস এ সাইন বি, তাহলে এটা সাইন এ প্লাস বির ফর্মুলা হয়ে যাবে, ঠিক আছে। প্লাস কস এক্স সাইন π/4। তো দেখো নিচে একটা ফর্মুলা ফর্ম করে গেল। কি ফর্মুলা ফর্ম করলো? সেটা হচ্ছে সাইন এক্স প্লাস π/4। তো সাইন এক্স প্লাস π/4 এটাকে যদি আমরা এবার রেসিপ্রোকাল করে দিই, 1/sin মানে কি কোসেক হয়। সো 1/√2 ইন্টিগ্রেশন কোসেক এক্স প্লাস π/4 ডিএক্স। এবার কোসেকের ইন্টিগ্রেশন কি হয়? ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স মানে হয় লগ অফ ট্যান x/2, তাই তো। তো এটাকে অ্যাপ্লাই করে দাও, 1/√2 log of tan x/2, x মানে কত? x প্লাস π/4 ডিভাইডেড বাই 2 প্লাস c। তো তোমরা বেটার হবে x প্লাস π/4কে z ধরে তারপরে এই অঙ্কটা করো। আমি z না ধরে ডাইরেক্ট লিখে দিয়েছি, যদিও এখানে x এর কোএফিসিয়েন্ট 1 আর কনস্ট্যান্ট টার্ম আছে, কনস্ট্যান্ট টার্মটা 0 আর x এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি dx ইকুয়ালস টু dz হবে, বাট পরীক্ষার সময় তোমরা এরকম ডাইরেক্ট না লিখে x এর জায়গায় এক্স প্লাস π/4 জায়গায় জেড ধরে তারপরে জেডের মান বসিয়ে সাবস্টিটিউট করে দেবে, ঠিক আছে। সো 1/√2 লগ অফ ট্যান, এটা হবে x/2 প্লাস π/8 প্লাস c। এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এরপরে নেক্সট অঙ্ক হচ্ছে প্রবলেম নাম্বার 18। 18 কি বলেছে? ইন্টিগ্রেশন ডিএক্স আপন 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স। এই অঙ্কটাও 2-3 রকমভাবে করা যায়, ঠিক আছে। তো আমি এখানে কি করব, আমি এখানে একটা ট্রায়াঙ্গেল প্রপার্টিস দিয়ে করার চেষ্টা করব। এই অঙ্কটা এরকমভাবে তোমরা তখনই করতে পারো, ট্রিগোনোমেট্রিতে আমি ক্লাসে বলেছিলাম যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দেখো তো এটা পাইথাগোরিয়ান ট্রিপলেটের দুটো সাইড হচ্ছে কি না। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 9 প্লাস 16 মানে 25, হুইচ ইকুয়ালস টু 5 স্কোয়ার। তার মানে 3 আর 4 এটা যদি হাইট আর বেস হয়, তাহলে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল বানাতে পারবো। তো আমরা একটা ট্রায়াঙ্গেল বানাচ্ছি, ধরে নিচ্ছি এই আননোন অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। আর আমি এটাকে ধরছি 4,
হাইটটাকে, আর বেসটাকে ধরছি 3। তোমরা বেসটাকে 4, হাইটটাকে 3, যা খুশি তাই ধরতে পারো, কিন্তু হাইপোটেনিউজ অলওয়েজ 5 হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, 3/5 সমান আমরা লিখতে পারি cos থিটা, আর 4/5 সমান আমরা কি লিখতে পারি সাইন থিটা। তার মানে যদি আমরা এই গিভেন প্রবলেমের উপর নিচে একটা 5 দিয়ে যদি আমরা একটা 1/5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে আমরা তার জায়গায় সাইন থিটা কস থিটা লিখতে পারবো। তো দেখো তো এটাকে লিখতে পারি 3/5 সাইন এক্স মাইনাস 4/5 কস এক্স, মানে একটা উপর নিচে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাতে আমাদের ফায়দা কী হলো, সাইন এক্স 3/5কে আমরা বলবো কস থিটা, মাইনাস 4/5কে আমরা বলবো সাইন থিটা, রাইট? কস এক্স সাইন থিটা। দেখো তো ফর্মুলা লাগছে না, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সো 1/5 ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এ মাইনাস বির ফর্মুলা, মানে এক্স মাইনাস থিটা, তার ফর্মুলা হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। আগের অঙ্কটার মতন করে এবার সলভ করো। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স মাইনাস থিটা ডিএক্স। ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি, আগের অঙ্কটা যেহেতু আমি ডাইরেক্ট লিখে দিয়েছিলাম, এই অঙ্কটা ডাইরেক্ট লিখবো না, এবার ধরে করছি। লেট এক্স মাইনাস থিটা ইকুয়ালস টু জেড, দেয়ারফর ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। 1/5 কোসেক জেড ডিজেড, 1/5 log of tan z/2 প্লাস সি, 1/5 log tan z এর জায়গায় মান বসিয়ে দাও। জেড এর মান কত? জেড এর মান হচ্ছে এক্স মাইনাস থিটা প্লাস সি। এবার এই যে এক্স মাইনাস থিটা, এটা আসলো কোত্থেকে? এটা তো আমরা নিয়ে এসছি। এবার থিটার মানটা তো আমাদের এখানে পুট করতে হবে না? তো এখানে থিটার মান কত হবে? দেখো, আমি যদি এখানে সাইন বাই কস করি, সাইন থিটা বাই কস থিটা, এটা তো ট্যান থিটার মান, রাইট? ট্যান থিটার মান কত? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা হচ্ছে 4/5, কস থিটা হচ্ছে 3/5, কাটাকাটি করলে পাবো আমরা 4/3। দেয়ারফর থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3। এই থিটার মানটা এবার এখানে পুট করে দাও। সো 1/5 log of tan x minus tan inverse 4/5 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি কারো বুঝতে অঙ্কটা প্রবলেম নেই। ওকে, এরপর নেক্সট প্রবলেম নাম্বার 19। কী বলেছে? 19-এর অঙ্কটাও সেম, আমি যেটা আগে তোমাদের একটু আগে বলছিলাম যে 17, 18, 19 তিনটে সেম অঙ্ক। dx বাই cos 2x প্লাস √3 sin 2x। তাহলে সাইন আর কসের মধ্যে আমরা জানি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের একটা রিলেশন আছে, যে সাইন থিটা যা হয় কস 90 ডিগ্রি মাইনাস থিটাও তাই হয়। তো আমি কী করলাম, এখানে একটা 1/2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে এখানে কী পাবো? 1/2 cos 2x √3/2 sin 2x। কেন করছি এটা? যাতে আমি এটাকে ফর্মুলায় নিয়ে যেতে পারি। 1/2 dx বাই সাইন কত ডিগ্রির ভ্যালু হয়? সাইন আমরা যদি এটাকে ফর্মুলায় নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো? দেখো, এটাকে ফর্মুলায় নিয়ে গেলে আমরা পাবো যে দুটো ফর্মুলা নিতে পারি, সাইনেরও করতে পারি, কসেরও করতে পারি। যদি আমি সাইন দিয়েই করি তাহলে আমার আশা করি একটু সোজা হয়ে যাবে অঙ্কটা। সাইন কত ডিগ্রি ভ্যালু? হাফ হয়। সাইন 0.5 π/6 ভ্যালু, তাই তো? π/6 cos 2x প্লাস cos π/6 sin 2x। এবার দেখো, এটা সাইনে আগের অঙ্কটার মতন, এটা কার ফর্মুলা? সাইন a প্লাস বির ফর্মুলা, dx বাই সাইন π/6 প্লাস 2x। তাহলে এটা হয়ে গেল সাইন a প্লাস বির ফর্মুলা। ঠিক আছে,
তো আমরা যদি এবার এটাকে কনসিডার করি যে লেট, তাহলে এটা কি হবে 1/2 ইন্টিগ্রেশন কোসেক 2x প্লাস পাই বাই 6, বা একই ব্যাপার, আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই, 2x প্লাস পাই বাই 6 ডিএক্স। এইবার কিন্তু আমাদের না ধরে করতে হবে না, কেন কি এখানে এক্সের কোএফিসিয়েন্ট 2 আছে। লেট 2x প্লাস পাই বাই 6 ইকুয়ালস টু জেড, therefore 2 into 1 is equals to dz by dx plus dx equals to dz by 2। এই ভ্যালুগুলো এবার এখানে সাবস্টিটিউট করে দাও, 1/2 ইন্টিগ্রেশন কোসেক z ইন্টু dz by 2। সো 1/4 কোসেকের ইন্টিগ্রেশন করলে কি হয়, লগ অফ, আগেই করেছি দেখো, কোসেকের ইন্টিগ্রেশন করলে লগ অফ tan x by 2, লগ অফ tan এখানে অ্যাকচুয়ালি হবে z by 2। দেখো ঠিক লিখলাম কি না, হ্যাঁ এরকম অবধি সবাই বুঝতে পেরেছ? তো এবার এখানে একটা মড দিয়ে দাও প্লাস সি, জেডের মান বসিয়ে দাও, এটাই অ্যান্সার। 1/4 লগ মড অফ tan, জেডের মান কত, জেডের মান হচ্ছে 2x প্লাস পাই বাই 6, 2x প্লাস পাই বাই 6 প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বইয়ের সঙ্গে অ্যান্সার না মিলে তোমরা চিন্তা করবে না, নাকি এখানে ইন্টিগ্রেশন প্রুফ করলে একমাত্র আমরা প্রুফটা মেলানোর চেষ্টা করব, বাট নর্মাল ইন্টিগ্রেশন করতে বললে আমরা ইন্টিগ্রেশন করলেই হলো, ঠিকঠাক স্টেপ অনুযায়ী ইন্টিগ্রেশন করতে পারলেই হলো, তাহলেই নাম্বার পাওয়া যায়। বা আমরা জানি কোসেক এক্সেরও দুটো ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, আমরা এটাকে কোসেকে কনভার্ট না করে সেকে কনভার্ট করে করতে পারতাম, সেই ক্ষেত্রে অ্যান্সার লগ অফ সেক এক্স দিয়েও আসতে পারতো, ঠিক আছে? তো এটা নিয়ে অত ভাবার কিছু নেই। এবার প্রবলেম নাম্বার 20, প্রবলেম নাম্বার 20 দেখো কী বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স আপন আন্ডার রুট অফ 1 প্লাস সাইন এক্স। রুট থাকলেই যেন মাথায় আমাদের এটা কাজ করে, আগে রুটটাকে কী করে হাঁটাবো। তো রুটটাকে হাঁটানোর জন্য আমরা এখানে দেখো ফর্মুলা ইউজ করছি, কি ফর্মুলা, 1টাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সকে লিখতে পারি আমরা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। কেন করছি এরকমভাবে, যাতে আমরা পুরোটাকে একটা ফর্মুলাতে নিয়ে যেতে পারি, তাই তো? তো ইন্টিগ্রেশন ডিএক্স আন্ডার রুট অফ সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। এবার স্কোয়ার রুট কেটে যাবে, কেটে গেলে আমরা কি পাবো, ডিএক্স আপন সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। এবার এই যে অঙ্কটা আমরা সলভ করলাম না, ডিএক্স আপন 1 বাই সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এই সেম অঙ্কটা যদি তুমি দেখো, তুমি অলরেডি 17 নম্বরে সলভ করে এসছো, শুধু এখানে এক্সের জায়গায় এক্স বাই 2 আছে, 17 নম্বরে এটা এক্সের জায়গায় এক্স বাই 2 আছে। ওকে, তো আমরা এই অঙ্কটা সেমভাবে 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করে সলভ করার চেষ্টা করব। তো দেখো কী পাবো, 1/√2 ইন্টিগ্রেশন dx by 1/√2 sin x by 2 plus cos x by 2 into 1/√2। কী করলাম, 1/√2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি হলো দেখো, এটা আমাদের ফর্মুলায় চলে আসবে 1/√2 dx আপন sin x by 2 cos pi by 4 প্লাস cos x by 2 sin pi by 4। ঠিক আছে, তাহলে নিচে এটা কি হয়ে গেল, নিচে এটা হয়ে গেল sin a প্লাস বির ফর্মুলা 1/√2 dx আপন sin x by 2 প্লাস pi by 4। এবার 1 বাই সাইন মানে কি, 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক, কোসেক এক্স বাই 2 প্লাস পাই বাই 4 ডিএক্স। এবার আমরা লেট এক্স বাই 2 প্লাস পাই বাই 4 ইকুয়ালস টু জেড যদি আমরা ডেরিভেটিভ করে দিই, তাহলে কী পাবো, 1/2 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, দেয়ারফোর ডিএক্স ইকুয়ালস টু 2 ডিজেড। সো 1/√2 ইন্টিগ্রেশন
কোসেক জেড ডিজেড। আর কোসেক এক্সের ইন্টিগ্রেশন করলে কি হয়, 1/√2 লগ অফ ট্যান x/2, তাহলে এক্সের জায়গায় জেড বসিয়ে দিলাম, প্লাস সি 1/√2 লগ অফ ট্যান, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, জেডের ভ্যালু কত এখানে বসিয়ে দাও দেখে দেখে, x/2 প্লাস π/4, তাহলে এটা হবে x/4 প্লাস π/8, যেহেতু ডিভাইডেড বাই 2 আছে তো একবার অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলাম আমরা, ঠিক আছে। আর একটা ছোট্ট ভুল করেছি, কী ভুল করেছি, অ্যাকচুয়ালি এটা 2dz হবে, 2dz হলে এই 2টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে ইন্টু 2, সো 2/√2 করলে আমরা পাবো শুধুমাত্র √2, তাহলে √2 লগ এত। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এটা বুঝতে অসুবিধা নেই। এরপরে আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 21। দেখো 21 কি বলেছে, ইন্টিগ্রেশন dx আপন x লগ, এক সেকেন্ড কোয়েশ্চেনটা আমি একবার একটু দেখে নিই, ইন্টিগ্রেশন x log x ইন্টু লগ অফ log x, ঠিক আছে। তো এই অঙ্কটা সলভ করার জন্য log x থাকলে আমরা একদম চোখ বন্ধ করে log x কে z ধরে নেব, log x equals to z, therefore 1/x dx equals to dz, ওকে। তো আমরা কি পাবো, ইন্টিগ্রেশন এই 1/x dx এর জায়গায় লিখতে পারি dz, log x এর মান z, আর একটা আমরা পাবো log of z, হলো। আবার দেখো আর একটা 1/z log z আছে, তো আবার একটা কাজ করো, এটাকে আবার p ধরে নাও, let log z equals to p, therefore 1/z dz equals to dp। এই ভ্যালুগুলোকে এবার এখানে সাবস্টিটিউট করে দাও, তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন 1/z-টাকে আমরা লিখতে পারি dp আপন log z-কে আমরা লিখতে পারি z, এর ইন্টিগ্রেশন করলে কত, সরি log z-কে আমরা p ধরেছি, তো এটাকে আমরা লিখতে পারি p, তো এর অ্যান্সার কত হবে, log p প্লাস c, p এর মান কত, p এর মান log z, তার মানে log of log z, আবার log z এর মান, z এর মান কত, z এর মান হচ্ছে log x, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে log of log z এর মান হচ্ছে log of কোথায় গেল, log of log x, প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নেই। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 22। ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস এক্স কস এক্স আপন এক্স সাইন এক্স। এটা এত সোজা অঙ্ক কেন এখানে দিয়েছে আমি জানি না, জাস্ট সেপারেট করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। সাইন এক্স আপন এক্স সাইন এক্স, এক্স কস এক্স আপন এক্স সাইন এক্স, এখান থেকে এক্স এক্স কেটে গেল, সাইন এক্স কেটে গেল, 1/x dx মানে হচ্ছে লগ অফ এক্স প্লাস সাইন এক্স বাই কট এক্স মানে হচ্ছে কট এক্স, আর ইন্টিগ্রেশন কট এক্সকে আমরা কি বলতে পারি, লগ অফ সাইন এক্স। ব্যাস, এখানে আর কিছু করার নেই। তোমরা চাইলে আর একটা লাইন লিখতে পারো, এখানে যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে লগ এ প্লাস লগ বি ইকুয়ালস টু লগ এ বি হয়, তো ওটা চাইলে তোমরা লিখতে পারো, আদারওয়াইজ এখানে ছেড়ে দিলেও অসুবিধা নেই। এরপরে প্রবলেম নাম্বার 23, ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স বাই sec x মাইনাস 1, tan স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার এক্স মাইনাস 1 আপন sec x minus 1 dx, ওকে। সো 23 নম্বর, সো
এটাকে দেখো আমরা যদি ফর্মুলায় ব্রেক করি তাহলে আমরা একটা পাবো sec x মাইনাস ওয়ান ইন্টু sec x প্লাস ওয়ান, আর নিচে পাবো আমরা sec x মাইনাস ওয়ান। sec x মাইনাস ওয়ান আর ক্যান্সেল, সো ইন্টিগ্রেশন অফ sec x dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx। sec x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, log অফ sec x প্লাস tan x প্লাস x প্লাস c। সো সিম্পল। এর পরের অঙ্কটা একটু লেন্দি ঠিক নয়, মানে অ্যাকচুয়ালি অনেকগুলো ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। দেখো কী বলেছে, ইন্টিগ্রেশন ওয়ান প্লাস সাইন এক্স আপন সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস কস এক্স ডিএক্স। তো যত ফর্মুলা জানো সব অ্যাপ্লাই করে দাও এর উপর দিয়ে। ওয়ান প্লাস সাইন এক্সের ফর্মুলা কী হয়, ওয়ান প্লাস সাইন এক্সকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আপন টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। আর ওয়ান প্লাস যেটা রয়েছে এটাকে আমরা কি লিখতে পারি, টু কস স্কোয়ার এক্স বাই টু। সবগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রির ফর্মুলা, ক্লাস 11-এর সাব মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারের ফর্মুলা। তো এইবার আমি চাইছি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সেপারেট করতে। তাহলে এটা হবে কি, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই টু আপন টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স বাই টু আপন টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টু কস এক্স বাই টু সাইন এক্স বাই টু আপন টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু টু সাইন টু কস স্কোয়ার এক্স বাই টু টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তো এখান থেকে দেখতে পাচ্ছি কি কাটবে, একটা সাইন কেটে যাবে, তাহলে উপরে একটা সাইন বাই কস মিলে এটা হবে কট এক্স বাই টু। ঠিক আছে, কট এক্স বাই টু, না সরি সাইন বাই কস হচ্ছে, তো সাইন বাই কস হলে এটা ট্যান এক্স বাই টু হয়ে যাবে, ট্যান এক্স বাই টু হবে। ঠিক আছে, আর একটা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়ান বাই টু বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে ওয়ান বাই ফোর একটা বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখো ভালো করে, ওয়ান বাই ফোর ট্যান এক্স বাই টু আর ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু পড়ে থাকবে, তাহলে আমি তাকে লিখতে পারি সেক স্কোয়ার এক্স বাই টু। ওয়ান বাই কস মানে সেক হবে। ঠিক আছে, প্লাস এখান থেকে দেখো এখানেও একটা পরের টার্মটাতেও একটা কস স্কোয়ার কেটে যাবে, তো এখানে একটা নিচে ওয়ান বাই ফোর থেকে যাবে। কিন্তু একটা কাজ যদি আমরা করি আর একটু সিম্পলিফাই হয়ে যাবে। দেখো টু সাইন কস করলে তো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু করলে তো সাইন এক্স হয়, আর ওয়ান বাই সাইন এক্স মানে কোসেক এক্স হয়। তো আমি এই পার্টটাকে রেসিপ্রোকাল না করে বরং মানে করে দিই, টু সাইন এবির ফর্মুলায় ভেঙে দিই। মানে আমি বলতে চাইছি টু সাইন এবির ফর্মুলায় রেখে দিলেই টু সাইনে কসের ফর্মুলায় রেখে দিলেই আমাদের কাছে সুবিধা হবে। তার মানে এখানে ওয়ান বাই টু আর এই যে এই পার্টটা, ভালো করে শোনো কি বলছি, এই যে এই পার্টটা হচ্ছে টু সাইন এক্সের সাইন এক্সের ফর্মুলা শুধুমাত্র। আর ওয়ান বাই সাইন করলে কী হবে, ওয়ান বাই সাইন করলে হবে কোসেক এক্স। ঠিক আছে, আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি কি কাটে, টু টু কাটবে, কস এক্স বাই টু, এখানে কস এক্স বাই টু কাটবে, এখানে সাইন এক্স বাই টু, এখানে সাইন এক্স বাই টু কাটবে। তাহলে এখানে পড়ে থাকবে ওয়ান বাই টু সেক স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, প্রথম পার্টটার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তো প্রথম পার্টটার জন্য আমরা সাবস্টিটিউট করব। কি সাবস্টিটিউট করব, লেট ট্যান এক্স বাই টু ইকুয়ালস টু জেড, দেয়ারফোর
সেক স্কোয়ার এক্স বাই টু আর 1/2 ডেরিভেটিভ করলে হবে 1/2 dx equals to dz. That implies sec square x by 2 dx equals to 2 dz. অঙ্কটা ভালোই বড় হয়ে গেল। ঠিক আছে, এবার সাবস্টিটিউট করে দাও। 1/4 ইন্টিগ্রেশন tan x by 2 কে আমরা ধরেছি z, আর sec স্কোয়ার x by 2 dx এর মান হচ্ছে 2 dz প্লাস 1/2 কোসেক এক্সের ইন্টিগ্রেশন করলে কি হয়, log of tan x by 2 হয় প্লাস 1/2। আবার দেখো এই সেক স্কোয়ার x by 2 আছে, x by 2 আছে, তো x by 2 কে আবার নতুন কোনো ভেরিয়েবল ধরো, লেট x by 2 equals to p, therefore dx equals to 2 dp, dx equals to 2 dp। তাহলে আমরা এখানে কী পাবো, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার পি ইন্টু 2 ডিপি। তাহলে 2 আর 2 এখান থেকে কেটে গেল, আর এখান থেকে একটা 2 কাটলে নিচে 2 হবে। সো 1/2 জেড স্কোয়ার বাই 2, 1/2 লগ অফ tan x by 2 প্লাস কার ডেরিভেটিভ করলে সেক হয়, tan এর, তাই তো, প্লাস সি। সো 1/4 জেড স্কোয়ার, জেডের মান কত, tan x by 2, tan স্কোয়ার x by 2 প্লাস 1/2 লগ অফ tan x by 2 প্লাস tan p এর মান কত, p এর মান হচ্ছে x by 2 প্লাস সি। ফাইনালি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা ভালোই লেন্দি হয়ে গেছে, ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে প্রবলেম নাম্বার 25 আমরা প্রায় শেষ করে ফেলেছি। এখানে টোটাল 27টা প্রবলেম আছে, মানে হিসাব মতন আর 3টে প্রবলেম আছে। প্রবলেম নাম্বার 25-এ বলেছে ইন্টিগ্রেশন 1 প্লাস tan x আপন 1 মাইনাস tan x dx। সো আমরা 1টাকে লিখতে পারি tan π/4 প্লাস tan x আপন tan π/4 মাইনাস tan x। তো দেখো এটা tan a প্লাস বির ফর্মুলা, tan π/4 প্লাস x dx এর ফর্মুলা। এবার এই π/4 প্লাস এক্সটাকে একটা ভেরিয়েবল ধরে নাও, লেট π/4 প্লাস এক্স ইকুয়ালস টু z, therefore dx equals to dz. Now substitute the value, tan z dz, tan এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে আমরা পাবো log of sec x, তাই তো, এখানে x মানে z প্লাস সি। সো log of sec z এর ভ্যালু হচ্ছে x প্লাস π/4 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 25 নম্বরটা সোজাই ছিল বেশ। এবার 26 নম্বরটা করা যাক। দেখো 26 নম্বর কী বলেছে, ইন্টিগ্রেশন x⁴ মাইনাস 1 আপন এক্স স্কোয়ার রুট অফ x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর ইন্টিগ্রাল কত হবে। এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা উপর নিচে x³ দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কি পাবো, x³ দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা হবে x⁴ মাইনাস 1 আপন x³ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আন্ডার রুট অফ x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x³। সো উপরে আমরা পাবো x মাইনাস 1/x³, ঠিক আছে, আর নিচে আমরা পাবো এখান থেকে এক্স স্কোয়ার, দেখো কাটলে নিচে একটা এক্স পড়ে থাকে, আর এক্সটাকে রুটের মধ্যে নিয়ে গেলে রুটের মধ্যে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এইটা বলতে চাইছি, x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার, রুটের মধ্যে এক্সকে নিয়ে গেলে এক্স স্কোয়ার হয়ে যায়। ওকে, সো ইন্টিগ্রেশন x মাইনাস 1/x³ আপন এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস
1/x²। ঠিক আছে, এবার দেখো ভালো করে লক্ষ্য করো, x² ডেরিভেটিভ করলে 2x হয়, আর 1/x² ডেরিভেটিভ করলে 1/x³ হয়। প্লাস মাইনাসের কথা আমি বলছি না। তার মানে রুটের মধ্যে টার্মটাকে যদি আমরা z² ধরি তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। সো লেট x² প্লাস 1/x² প্লাস 1 ইকুয়ালস টু z। তাহলে আমরা পাবো 2x প্লাস পাওয়ারটা আগে চলে আসবে -2 ইন্টু x⁻³ প্লাস 0 ইজ ইকুয়ালস টু dz/dx। আশা করি এইটুক ডেরিভেটিভ কাউকে ধরে বোঝাতে হবে না। 2 কমন নিলে আমরা পাবো x মাইনাস 1/x³ dx ইকুয়ালস টু dz। তাহলে x মাইনাস 1/x³ dx এর মান কত হবে? dz/2। নাও দ্য ইন্টিগ্রাল উইল বিকাম, এখানে কি দাঁড়াবে, উপরের পার্টটা হবে ইন্টিগ্রেশন dz/2 আপন √z², মানে শুধুমাত্র z। সো 1/2 বাইরে বের করে দিলাম, dz/z 1/2 log z প্লাস 1/2 log z। জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু হচ্ছে x² প্লাস সেম ভুল বারবার করে যাচ্ছি, এটা z² হবে আর এটা 2z dz হবে। সরি, কারেকশান করে নাও, z² হবে, এটা হবে 2z। সো বোথ সাইড থেকে 2 কেটে গেলে এখানে z পড়ে থাকবে, তো এখানে 2টা থাকবে না। তাহলে এখানে আমরা পাবো z dz। এগুলো মুছতে হবে। তাহলে আমরা এখানে কি পাবো? ইন্টিগ্রেশন z dz আপন √z²। ঠিক আছে, কোনো হাফ থাকবে না। তার মানে ইন্টিগ্রেশন শুধুমাত্র dz। কেন বুঝতে পারলে? কেন কি এই পার্টটা তো কেটে যাচ্ছে, √z² মানে z, উপর নিচ থেকে z কেটে যাচ্ছে। সো z প্লাস c, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z? x² প্লাস 1/x² প্লাস 1 প্লাস c। যদি আমরা অ্যান্সার মেলাতে চাই তাহলে এখানে এলসিএম করে দাও, 1 প্লাস x² প্লাস c। এটাকে লিখতে পারি আমরা x⁴ প্লাস x² প্লাস 1 আপন x। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আজকের আমাদের লাস্ট ভিডিও, লাস্ট প্রবলেম, লাস্ট ভিডিও বটে, সকাল থেকেই ক্লাস করাচ্ছি। সো এটা আমাদের লাস্ট অঙ্ক, প্রবলেম নম্বর 27। এটা বলেছে ইন্টিগ্রেশন dx আপন x মাইনাস পি √x মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ এর ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা এক্স মাইনাস পিকে 1/z ধরব। তো এর ডেরিভেটিভ করলে কি পাবো? dx ইকুয়ালস টু মাইনাস 1/z² মাইনাস 1/z² dz। তো আরও কয়েকটা ভ্যালু আমাদের এখানে বের করতে হবে। এখানে বলো এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হবে পি প্লাস 1/z। সো এক্স মাইনাস কিউর ভ্যালু হবে পি মাইনাস কিউ প্লাস 1/z। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো সব এখানে সাবস্টিটিউট করো। তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন মাইনাস 1/z² dz আপন এক্স মাইনাস পিকে আমরা কি ধরেছি? 1/z। √, এক্স মাইনাস পিকে আমরা ধরেছি 1/z, আর এক্স মাইনাস কিউর মান হচ্ছে পি প্লাস কিউ প্লাস 1/z। হলো, এবার আমরা এই ভেতরের টার্মটা থেকে একটা 1/z কমন নিচ্ছি। তাহলে কি হবে? 1/z এর স্কোয়ার হবে রুটের মধ্যে,
আর রুটের মধ্যে 1/z এর স্কোয়ার হলে রুটের বাইরে 1/z আসবে। অলরেডি একটা 1/z আছে, 1/z ইন্টু 1/z 1/z স্কোয়ার হবে। দেখো 1/z স্কোয়ার 1/z স্কোয়ার উপর থেকে কেটে যাবে, সেই জন্য আমরা ভেতর থেকে একটা 1/z কমন নেব। মাইনাস 1/z স্কোয়ার dz 1/z আন্ডার রুট অফ 1/z ইন্টু 1/z। তো এখান থেকে যেহেতু জোর করে একটা 1/z কমন নিয়েছি, তাহলে আমাদের এটার ভিতরে লিখতে হবে পি প্লাস কিউ ইন্টু জেড। দেখো ব্যাক ক্যালকুলেশন করে দেখো, আগের লাইন ফেরত আসবে। আর 1/z থেকে 1/z কমন নিলে 1 পড়ে থাকবে। হলো, এবার 1/z আর 1/z গুণ করলে হয় 1/z স্কোয়ার। 1/z স্কোয়ার বাইরে বেরোলে হবে 1/z। সো মাইনাস 1/z স্কোয়ার dz আপন নিচেও একটা হচ্ছে 1/z স্কোয়ার, এটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু জেড প্লাস 1। এবার 1/z স্কোয়ার 1/z স্কোয়ার উপর নিচ থেকে কেটে গেল। তাহলে আমরা কি পাবো? মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড আপন, ও এটা পুরোটা আবার রুটের মধ্যে আছে, সরি, পি প্লাস কিউ জেড প্লাস 1, এই পুরোটা আবার রুটের মধ্যে আছে। আবার দেখো রুটের মধ্যে যে টার্মটা আছে এটা লিনিয়ার ফর্মে আছে, মানে এর পাওয়ার কিছু নেই জেডের, তো এটাকে আমরা আবার একটা নতুন ভেরিয়েবল ধরবো। সো লেট পি প্লাস কিউ ইন্টু জেড প্লাস 1 ইকুয়ালস টু পি স্কোয়ার। না, পি তো ধরা যাবে না, অলরেডি পি আছে, তো এটা লেট ওয়াই স্কোয়ার। তাহলে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? পি প্লাস কিউ ইন্টু 1 প্লাস 0 ইকুয়ালস টু 2y dy বাই dz। হলো, তাহলে এখান থেকে আমরা dz এর মান পাবো 2 p প্লাস কিউ y dy। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? সো বাইরে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা কিন্তু আবার খুব ভুলে যেও না, নাহলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, ওকে, একটা ছোট্ট ভুল আবার দেখতে পাচ্ছি। সো একটা সাইনে ভুল হয়েছে, এটা পি মাইনাস কিউ হবে, পি মাইনাস কিউ, এগুলো মাইনাস হবে সব, ঠিক আছে, নট প্লাস। কারেকশন করে দিচ্ছি, কেন এখানে পি মাইনাস কিউ আছে, দেখো পি মাইনাস কিউ, এটাও পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। ওকে, সো ভ্যালুগুলো এখানে সাবস্টিটিউট করো। মাইনাস ডিজেড এর মান হচ্ছে 2/p মাইনাস কিউ ওয়াই ডিওয়াই আপন আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার। তো আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার আর ওয়াই দেখো কেটে যাচ্ছে, সো হবে, আচ্ছা একটা কাজ করছি, কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন এই পার্টটা কেটে গিয়ে শুধুমাত্র ওয়াই হবে। তার মানে মাইনাস 2/p মাইনাস কিউ ওয়াই প্লাস সি। সো নাও পুট দ্য ভ্যালু অফ ওয়াই, মাইনাস 2/p মাইনাস কিউ, ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে আন্ডার রুট অফ p মাইনাস কিউ জেড প্লাস 1 হলো, আর পুরোটার বাইরে একটা সি। এবার আমাদের জেডের মানটা একটু মেমোরাইজ করতে হবে। জেডের মান কত? দেখো 1/z এর মান ছিল এক্স মাইনাস পি, কী বললাম? এক্স মাইনাস পি ইকুয়ালস টু 1/z। তাহলে এখান থেকে জেডের মান কত হবে? 1/x মাইনাস পি। তো ভ্যালুটাকে এখানে বসাও, মাইনাস 2/p মাইনাস কিউ রুট ওভার p মাইনাস কিউ আপন এক্স মাইনাস পি প্লাস 1 প্লাস সি। এবার ভিতরে এলসিএম করে দাও, মাইনাস 2/p মাইনাস কিউ রুটের মধ্যে p প্লাস কিউ প্লাস এক্স মাইনাস পি আপন এক্স মাইনাস পি প্লাস সি, প্লাস পি মাইনাস পি কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে কী হচ্ছে দেখো, মাইনাস 2/p মাইনাস কিউ আন্ডার রুট অফ এক্স প্লাস কিউ আপন এক্স মাইনাস পি প্লাস সি। এটা ছিল আমাদের
ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশনের সম্পূর্ণ সলিউশন, 6A কমপ্লিট। এবার 6B তোমাদের নতুন বইতে আই গেস এটা 2B হবে বা 2A 2B, মানে সেকেন্ড চ্যাপ্টারের পরবর্তী। এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারের পরবর্তী পার্টটা পরের দুটো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করব। তো খুব শীঘ্রই আশা করি ভিডিও দুটো তোমাদের দেওয়া হবে। এতক্ষণ অবধি ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।